শীত বিদায়ের পথে এরই মাঝে দক্ষিণ বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ভয়ঙ্কর নিম্নচাপ, যার প্রভাব পড়বে আগামী 24 ঘন্টার মধ্যেই বাংলার বিভিন্ন জেলাগুলিতে। একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কোনো কোনো অংশে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরের এই নিম্নচাপের প্রভাব কতটা পড়বে বাংলায় এবং কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে টানা 3 দিন চলবে ঝড় বৃষ্টি। বিভিন্ন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি, কিছু কিছু অংশে আবার ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। আসবো গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির আপডেটে। তার আগে জানবো আজ দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া এবং আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তে আজ শুক্রবার 20 ফেব্রুয়ারি এই মুহূর্তে যে আপডেট রয়েছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে বিকেলের দিকেও মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে, আংশিক মেঘাচ্ছন্ন থাকবে বাঁকুড়া জেলা, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, বীরভূমের কিছুটা অংশ এবং পশ্চিম বর্ধমানের দিকে। বাকি সমস্ত জেলাগুলিতে দুপুরের পর থেকে মোটামুটি পুরো রৌদ্রোজ্জ্বল থাকবে, আকাশ পরিষ্কার থাকবে। এবং এদিকে বাংলাদেশের সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগ এইসব অংশে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে বিকেলের পর থেকেও। এবং ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ এইসব অংশে আকাশ মূলত পরিষ্কারই থাকবে। এবং রংপুরের দিকেও বাংলাদেশের কিছুটা এলাকা জুড়ে আকাশ পরিষ্কারই লক্ষ্য করা যাবে বিকেলের পর থেকেও। এবং পশ্চিমবঙ্গের মালদহ, উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এইসব অংশে মূলত আকাশ পরিষ্কারই লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। তবে বিকেল সন্ধ্যার দিকে আবার শিলিগুড়ি, এদিকে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে আকাশ কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে দিয়ে এদিকে শুরুতেই যে এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে এর দক্ষিণ ভাগে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি করতে শুরু করেছে এবং সেটি নিম্নচাপে রূপ নেবে। এর প্রভাবে একাধিক অংশে, ভারতের বিভিন্ন অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে তাঞ্জাবির, পন্ডিচেরি, চেন্নাই, নেল্লোর এসব অংশে এবং বেঙ্গালুরু এসব অংশ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে জানবো বৃষ্টির আপডেট, তার আগে জানবো একটু শীতের প্রভাব কী থাকছে। অর্থাৎ আজ শুক্রবার 20 ফেব্রুয়ারি রীতিমতো তাপমাত্রা চড়চড় করে বাড়ছে। এক ধাক্কায় গতকালের থেকেও আজ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 31 ডিগ্রিতে চলে এসেছে, 31 থেকে 32-এ কলকাতা শহরে এবং দক্ষিণ 24 পরগনায়ও 30 ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে। এদিকে বীরভূমে 30 ডিগ্রি, মুর্শিদাবাদে 29 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। দিনের বেলায় যদিও বা কিছুটা গরম এবং অস্বস্তিপূর্ণ আবহাওয়া থাকবে, তবে রাতের দিকে তাপমাত্রা বেশ কিছুটা নিম্নমুখী থাকবে এবং যার কারণে রাতের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা হালকা অতি সামান্য শীতের আমেজ মিলতে পারে। যদিও বা শীত এখন বিদায়ের পথে এবং বাংলাদেশের ঢাকা শহরে আজ সন্ধ্যার দিকে বা রাতের দিকে একটু হালকা হালকা শীতের আমেজ পাওয়া যাবে। চট্টগ্রাম বিভাগ, বরিশাল, খুলনা, রাজশাহী, মেহেরপুর, রংপুর এসব অংশে মোটামুটি কিন্তু রীতিমতো তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। দিনের তাপমাত্রা এক ধাক্কায় প্রায় বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে ঢাকা শহরে আজ 32 ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা। রংপুরে আজ 30 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এবং রাজশাহী বিভাগে থাকবে আজ 29 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা। সিলেট বিভাগে থাকবে 29 ডিগ্রি তাপমাত্রা এবং চট্টগ্রাম বিভাগে থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই রকম অবস্থা। মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এসব অংশ তাপমাত্রা ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে এবং 29 থেকে 30 ডিগ্রির মধ্যে তাপমাত্রা আজ সর্বোচ্চ তাপমাত্রা। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু আপডেট জানাবো। জানিয়ে রাখি, শনিবার সকাল থেকে তাপমাত্রা কিছুটা সামান্য নিম্নমুখী হবে। শনিবার একদম ফার্স্ট সকালে কলকাতায় 18 ডিগ্রি সেলসিয়াস থাকবে, উত্তর 24 পরগনায় 15 ডিগ্রি এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোটামুটি তাপমাত্রা সকালের দিকে কিছুটা নামবে। যদিও বা সকালের দিকে শনিবার কিছুটা শীতের অনুভূতি মিলবে। বাংলাদেশের জেলাগুলিতেও একই পরিস্থিতি, সকালের দিক থেকে শনিবার কিছুটা শীতের অনুভূতি মিলতে চলেছে। যদিও বা হালকা হালকা হাওয়া, উত্তর হাওয়া প্রবেশ করবে এবং যার কারণে হালকা শীতের অনুভূতি মিলবে।
মিলবে। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে এই বিষয়ে একটু জানাবো। বৃষ্টি বজ্রমুড়ে চলে আসলাম এই মুহূর্তে এবং আজ শুক্রবার 20 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান জেলা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনো জেলাগুলিতে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবং বাংলাদেশের ঢাকা, রাজশাহী, রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং এদিকে চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা, বরিশাল, খুলনা কোথাও বৃষ্টির সম্ভাবনা আজ শুক্রবার দিনভর নেই। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে আজ অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে বিকেল বা সন্ধ্যা রাতের দিকে। বাকি শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আজ শুক্রবার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা সমস্ত এলাকা জুড়েই আজ আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। শনিবার আগামীকাল 21 তারিখের কী আপডেট পাওয়া যাচ্ছে? 21 তারিখে আগামীকাল শনিবার বৃষ্টির কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে নেই এবং বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা শনিবার নেই। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আসামের গুয়াহাটি সংলগ্ন কিছু এলাকায় হালকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা থাকছে একদম টানা বৃষ্টি চলবে সোমবার থেকে বিভিন্ন অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী আবার কোথাও কোথাও অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে। সোমবার 23 তারিখ বিকেল থেকেই শুরু হবে ঝড় বৃষ্টি। কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে চন্দননগর, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনার গোসাবা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে খড়গপুর এবং বেলদা, বালিচক, কোলাঘাট, তমলুক এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। গোপীবল্লভপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনা এসব অংশেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তর 24 পরগনা এবং এদিকে নদিয়া জেলা এবং এদিকে বীরভূম জেলা, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এসব অংশে বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার 23 তারিখ বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, কলাপাড়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার 24 তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গলবার বেশিরভাগ অংশ জুড়েই বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নদিয়া জেলা এবং এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা এবং এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বা কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে এবং এদিকে খড়গপুর এলাকা এবং উপকূলবর্তী এলাকা, গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা। এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, খড়গপুর এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে খত্রা এবং বাঁকুড়া, বিষ্ণুপুর, হুড়া, পুরুলিয়ার দিকেও কিছুটা হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মুড়ি, পুরুলিয়া, বলরামপুর এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এদিকে মুর্শিদাবাদের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে, অতি সামান্য হালকা হতে পারে, নাও হতে পারে। বীরভূম জেলার দিকেও বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে। বাকি সমস্ত জেলাগুলিতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার অর্থাৎ সোমবার থেকে শুরু হবে বৃষ্টি। সোম, মঙ্গল, বুধ 3 দিনই বৃষ্টি চলবে এবং এদিকে বাংলাদেশের ঢাকা শহর, খুলনা, বরিশাল, কুমিল্লা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেহেরপুরেও বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার 24 তারিখ বিকেলের পর থেকে। তবে এদিকে ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগ এসব অংশে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, নেই বললেই চলে। এবং বুধবার 25 তারিখে বৃষ্টির সম্ভাবনা জানাবো। তার আগে জানিয়ে দিয়ে এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এসব অংশে বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় 2-1 ফোঁটা ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার 25 তারিখও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বুধবার 25 তারিখ অর্থাৎ সোম, মঙ্গল, বুধ 3 দিনই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বুধবার 25 তারিখে বৃষ্টির ব্যাপকতা কমবে, মঙ্গলবার সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা এবং বুধবার 25 তারিখ অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে নদিয়া, এদিকে শান্তিপুর, এদিকে হাওড়া, হুগলি, কোলাঘাট, কলকাতা শহর জুড়ে এবং চন্দননগর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার 25 তারিখও। কোলাঘাট, খড়গপুর থেকে শুরু করে এদিকে 2 মেদিনীপুর এসব অংশেও হালকা মাঝারি অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা বুধবার 25 তারিখ থাকছে। এছাড়া বাংলাদেশের মেহেরপুর, খুলনা, ঢাকা শহর এবং কুমিল্লার কিছু কিছু অংশে হালকা থেকে অতি সামান্য বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের জেলাগুলিতে সোম মঙ্গল বুধ কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং বাংলাদেশের ওপরের দিকের জেলাগুলি এবং বিভাগগুলি রংপুর, সিলেট বিভাগ, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। বুধবার 25 তারিখ এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই।